সাম্প্রতিক ইসরায়েল ও ইরানের ১২ দিনে যুদ্ধের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, তারা এ যুদ্ধে জয়ী হয়েছে। তার এই মন্তব্যকে মিথ্যা ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, খামেনি এক ভয়ঙ্কর মৃত্যু থেকে রক্ষা পেয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে ট্রাম্প জানান, ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসাথে হামলা চালায়। এতে ওই সব কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, খামেনি কোথায় লুকিয়েছিলেন তাও তাদের জানা ছিল। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কেউই হত্যা করেনি। পারমাণবিক অস্ত্র ইরানকে আবারও ট্রাম্পের করা হুঁশিয়ারি। তবে কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় ইরানের পারমাণবিক কাজ কিছুটা পিছিয়ে দিলেও পুরোপুরি ধ্বংস হয়নি। এদিকে আন্তর্জাতিক সংস্থা পরমাণু সংস্থা IAEA যেন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে করতে পারে সে ব্যাপারেও কথা বলেছেন ট্রাম্প। তবে ইরান এরই মধ্যে একটি আইন পাশ করেছে, যাতে বলা হয়েছে IAEA এর সঙ্গে আর সহযোগিতা করা হবে না। অনেকের মতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, IAEA যদি জোর করে পরিদর্শনে আসে তাহলে সেটা কোনো চুক্তির অংশ নয় এবং এর পেছনে খারাপ উদ্দেশ্য থাকতে পারে। ইরান নিজের স্বার্থ ও জনগণকে রক্ষা করতে যে কোনো পদক্ষেপ নিতে পারে।